হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা এরকম একটি মকআপ ভিজিটিং কার্ড ক্রিয়েট করব এবং সেটিকে মকআপ ডিজাইন পরিণত করব। এরকম একটি ডিজাইন সম্পূর্ণ হুবহু একটি ডিজাইন ক্রিয়েট করব কিভাবে আমরা আজকের ভিডিওতে সেটি দেখব। তো ভিউয়ার্স, আমরা এই পেজে ডিজাইনটি ক্রিয়েট করব। তো এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এটাকে সাইডে রেখে দিলাম এবং এটাকে সাইডে রেখে দিয়ে এটাকেই সেম হুবহু ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা সর্বপ্রথম এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে আমাদের কার্ডের সাইজটি অ্যাড করে দেব 3.5 এবং ওয়াইডটা 3.5 এবং হাইটটা দিব হচ্ছে 2.3 দিয়ে ওকে প্রেস করব। দেন এখানে একটা ডিজাইন সাইজ এখানে অ্যাড হয়ে যাবে এবং এই সাইজের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ কাজ আমরা এখানে করব। তো এটাকে একটু জুম করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আমরা এটার ভিতরেই সম্পূর্ণ ডিজাইনটি ক্রিয়েট করব। তো এটাকে একটু ছোট করে নিই। এটা তো আমরা বুঝতে পারতেছি, ডিজাইনটা জাস্ট এখান থেকে দেখব আমরা। তো এটার সাইডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার করে দেবো। এটাকে ব্ল্যাক কালার করে দিলাম এবং এটার মাঝখান থেকে একটা শেপ দেওয়া আছে, রাউন্ডেড শেপ। এই শেপটা আমরা অ্যাড করব সর্বপ্রথমে। তো শেপটা অ্যাড করতে আমরা এখান থেকে একটা বর্ডার ক্রিয়েট করে নেব। জাস্ট পেন টুল নিয়ে এখানে মাঝ বরাবর সরাসরি আমরা এখানে শেপ ক্রিয়েট করব এখান থেকে এবং এই পর্যন্ত। তো এই পর্যন্ত নিয়ে আসতে আমাদের অবশ্যই মাঝ বরাবর একটা শেপ নিতে হবে। তো আমরা এখান থেকে রাউন্ডেডটা নিলাম এই পাশে এবং সেমভাবে এটার শেষ মাথাতে এই পাশে এসে আমরা এটাকে শেষ করে দেব, এই রাউন্ড ফিগারটাকে। তো আমরা এটাকে অবশ্যই সাইজটা সেভাবে ম্যাচ করে দেব। আমি জাস্ট অতভাবে সমান করে নিচ্ছি না, কারণ একদম সাইজ সমান করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি জাস্ট ডিজাইনটা কিভাবে আপনারা ম্যাচুরেট করবেন সেটা আমি জাস্ট দেখাবো আপনাদেরকে। তো আমরা আবারও এখানে একটা নিলাম, এই পাশে অ্যাড করে দিলাম। ঠিক সেমভাবে এটাকে এই পাশে এসে শেষ করে দিলাম, এই শেষ মাথাতে বর্ডারটি শেষ করে দিলাম। এটাকে এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এই কোণাটাকে এখানে অ্যাড করে দেব। এখান থেকে এখানে দেন হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কালার দিয়ে দিব। আমরা যদি হুবহু সেম কালার দিতে চাই তাহলে এই পয়েন্টার দিয়ে আমরা এখানে কালার অ্যাড করে দিব, দেন তাহলে সেম কালার চলে আসবে। তো রাউন্ডেডটা দেওয়া হয়ে গেল। মাঝখানে একটা লোগো আছে এবং লেখা আছে ব্র্যান্ড প্রমোট, অর্থাৎ লোগো এবং নামটা দেওয়া আছে এখানে। তো আমরা এখান থেকে লোগো এবং নামটা অ্যাড করে দেবো। এখানে লোগোটা ক্রিয়েট করে নেই। লোগোটা কি ছিল, শেপ সিস্টেম ছিল, চারকোনা নামে চারকোনা আকারে একটা শেপ ছিল লোগোটাতে। তো সেমভাবে আমরা এখানে সেম শেপ দিয়ে লোগো অ্যাড করে নিব। চারকোনা দিলাম এবং এটার মাঝ বরাবর যে কালারটি ছিল সেটাকে উঠাই দিয়ে আমরা স্টক কালারটা অ্যাড করে দিলাম। এখান থেকে স্টক কালারটা অ্যাড করে দিলাম। দেন এখানে হয়ে গেছে এবং লোগোর মাঝখান দিয়ে আরেকটি আইকন অ্যাড করা আছে, সেটা হচ্ছে এখান থেকে এখানে এবং এখানে, এটাই জাস্ট। এখন এই লোগোটাকে আমরা মাঝখানে উঠাই দিব, এখান থেকে এখানে বসাই দিলাম এবং এটার নিচ দিয়ে আমরা লিখে দিব আমাদের কোম্পানির নাম, টাইমস পাবলিকেশন। জাস্ট লিখে দিলাম টাইমস পাবলিকেশন এবং এটা আমরা এই নিচ দিয়ে বসাই দেবো এবং এটার কালারটাকে আমরা রেড করে দিব এবং এটার শেপটা উঠে দিয়ে এখান থেকে রেড কালার করে দিব। আমাদের এই লেখার কালারটুকুকে আমরা রেড কালার করে দেব এবং এখান থেকে চাইলে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করে দেব এবং ক্যারেক্টারও চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা সাইজটা একটু বাড়াই দিই, বাস। দেন আমাদের এখানে এটা লেখা শেষ এবং আমরা এই লোগোর নিচ দিয়ে আমরা চাইলে আমরা একটা হেডলাইন অ্যাড করতে পারি। তো আমরা হেডলাইন অ্যাড করবো না এবং আমরা আসি নিচের দিকে আরেকটি ব্যানার অ্যাড করতে এবং এটাকে আমরা সেম টু সেমভাবে কপি করে নিলাম, কপি করে নিই এবং নিচের ডিজাইনটা আমরা এবার ক্রিয়েট করব। তো নিচের ডিজাইনটা ক্রিয়েট করব। এখানে নিচেরটাকে দুইটা বর্ডার দেওয়া আছে, তো আমরা দুইটা বর্ডার এখান থেকে অ্যাড করে দিব। সর্বপ্রথমে আমাদের নিচের যে বর্ডারটুকু আছে আমরা সেটাকে অ্যাড করব এখান থেকে। তো আমরা এখানে রাউন্ডেড আবারও নিচ্ছি একটা, এটাকে আমরা এখান থেকে শেপ ক্লোজ করে দিলাম এবং এই পাশে এসে সেমভাবে রাউন্ডেডটা ম্যাচ উইথ করে দিলাম, বাস। দেন ম্যাচ উইথ করে দিলাম এখান থেকে। জাস্ট এটাকে আমরা আবারও এখান থেকে পেন টুল এটাকে ক্লোজ করে দিয়ে এই নিচের দিকে আবারও অ্যাড করে দিলাম এবং এটাকে শেষ মাথা পর্যন্ত দিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম। দেন এখন এটার কালারটাও আমরা রেড করে দিব, রেড হয়ে গেল।
এবং উপরে আরেকটি বর্ডার দেওয়া আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আমরা এখান থেকে আবারও ব্ল্যাক কালার বর্ডারটি অ্যাড করে নিব সেম ভাবে। এই যে এখানে ক্লিক করব, এখান থেকে এই পর্যন্ত নিলাম এবং এই পাশে এসে এই পর্যন্ত অ্যাড করে দিলাম সেম ভাবে। আচ্ছা, এটা আমরা এই পাশে এই শেষ প্রান্ত পর্যন্ত নিব, তাহলে আমাদের বর্ডারটুকু রাউন্ডেড দেখা যাবে ভালোভাবে, সমানটা অ্যাড করে নিলাম এবং মাঝ বরাবর এখানে অ্যাড করে দেব আবারও, এবং এই পাশে এসে এটাকে শেষ করে দেব। এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট করে দেব, এই কালারটাকে এটাকে হোয়াইট করে দেব। দেন দেখুন এবার আমাদের শেপ দেখা যাচ্ছে। তো অনেকটাই আমাদের এটার মতন হুবহু হয়ে গেছে, বাট ডিজাইনটা আলাদা হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের সময় নিয়ে এটাকে মকআপ সাইজ করতে হবে, এগুলোর সাইজটা করতে হবে, কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা বেশি সময় নিলাম না। তো এখন আমরা এখানে আমাদের কোম্পানির নাম লিখতে দিচ্ছি, টাইমস পাবলিকেশন। এখানে কোম্পানির নাম অ্যাড করে দিলাম এবং এটার নিচ দিয়ে আমরা একটা স্লোগান অ্যাড করে দিলাম, দ্য ফ্রি টিউটোরিয়াল হোম। আমরা এটা হচ্ছে স্লোগানটা অ্যাড করে দিলাম নিচ দিয়ে। এখন আমরা দুটো কালারটাকে চেঞ্জ করে দিব, রেড করে দিলাম। এবং এটাকে একটু যদি আমরা জুম করে দেখি, এই পাশে জুম করে দেখলে আমরা এই পাশে দেখুন আইকন দেওয়া আছে, কয়েকটা আইকন এবং লোকেশনটা অ্যাড করা আছে। তো আমরা এই আইকনগুলো এবং সংগ্রহ করব। এখন আইকনগুলো সংগ্রহ করব, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দিব আমাদের যে আইকন প্রয়োজন সেই আইকনের নাম। তো আমরা লোকেশন দিলাম, আইকন, জাস্ট লোকেশন আইকন লিখে সার্চ দেব, তাহলে এখানে আমাদের অনেক ধরনের আইকন পেয়ে যাব। জাস্ট এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে অ্যাড করে নিব। তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, মাউসের রাইট ক্লিক দিয়ে সেভ অ্যাজ দিয়ে ডাউনলোড করে নিলাম। লোকেশন পেলাম, তারপরে আবার নিব হচ্ছে কল। আমাদের যে যে আইকন প্রয়োজন আমরা সেটাকে এখান থেকে ডাউনলোড করে পিএনজি ফাইল ডাউনলোড করে নেব। তারপরে নিয়ে হচ্ছে মেসেজিং, তো আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা ইলাস্ট্রেটর ফাইলে গিয়ে ওপেন যাব, ওপেন থেকে এখান থেকে আমরা আমাদের আইকনগুলো অ্যাড করে নেব। একটা কল আইকন, মেসেজিং আইকন, লোকেশনটা নিতে হবে। আচ্ছা, দুটো অ্যাড করি। এটাকে একটু ছোট করে নেই, এটাকে আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করে নেব। এখান থেকে কপি করে নিলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে জুম আউট করে দিলাম, জুম আউট করে এই পাশে। আচ্ছা, এটার আপনি আমরা স্টকটা অ্যাড করে দিই, তাহলে আমরা একটু কালারটার মানে সাইজটা বুঝতে পারতেছি কোন জায়গায় কি আছে। তো আমরা পেলাম। এবার মেসেজিংটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এটাকে নিয়ে গেলাম, এটাকেও ছোট করে নিলাম। তো আমি জানি এগুলো আপনারা পারবেন, তারপর আমি দেখাই দিচ্ছি যে কিভাবে নিতে হয়। আবার এরপর লোকেশন কল নেওয়া হয়েছে, এবার লোকেশনটা অ্যাড করা দরকার। আমরা ডেস্কটপে যাই, দেখি ডাউনলোড, এই যে লোকেশন, এটা আমরা লোকেশনটাকে নিলাম, এটাকে কপি করে নিলাম। এটাকেও আমরা সেমভাবে আমাদের এই পেজে নিয়ে আসে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা একটু ছোট করে নেব, জুম আউট করে নিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। আবার ওখান থেকে জুম করে নেই, লোকেশনটাকে আমরা এখানে নিয়ে গেলাম। আমরা জাস্ট এই তিনটা অপশনই অ্যাড করলাম এবং বাকিগুলো আপনাদের যা যা প্রয়োজন আপনারা সেগুলো ডাউনলোড করে, আইকনগুলো ডাউনলোড করে অ্যাড করে নেবেন।
তো আমরা লোকেশনের এখানে লিখব ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের লোকেশন অ্যাড করে দিলাম। এই লোকেশনে এখানে আমরা এই লোকেশনটা অ্যাড করে দিলাম। এগুলো লোকেশন আপনারা যা ইচ্ছা তাই দিতে পারবেন, এগুলো তো আর বোঝানোর কিছু না, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, এরপর আমরা মোবাইল নাম্বার অ্যাড করি। মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম এখানে। তারপরে এগুলো আমরা সাইজগুলো আর একটু ছোট করে নিই, যেহেতু জুম করা আছে যার কারণে এগুলো আমরা কাছাকাছি অ্যাড করে দিই, তাইলে দেখতে সুন্দর লাগবে। মোবাইল নাম্বার, এবার হচ্ছে ইমেইলটা অ্যাড করে দেব। ইমেইল অ্যাড করে দিলাম। জাস্ট আমি এইটুকু ইনফরমেশন অ্যাড করে দিলাম। ইনফরমেশন আপনারা যা ইচ্ছা আপনাদের মতন করে আপনারা অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, দুইটা কিন্তু ডিজাইন সেম হয়ে গেছে। এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল এরকম একটি মকআপ ক্রিয়েট করে নিব আমরা। তো আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা মকআপ ক্রিয়েট করে নিই। এটাকে আমরা এখানে মকআপটি ক্রিয়েট করব। এটাকে একটু জুম আউট করে নিলাম, 66তে নিলাম, নিয়ে এটাকে সম্পূর্ণটাকে আমরা একটু সিলেক্ট করে নিই। এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিব। দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারটা অ্যাড করে দিলাম এবং এই পাশ থেকে আমরা আমাদের ডিজাইনটাকে কপি করে নিয়ে আসব। এখান থেকে আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করলাম এটাকে কপি করে ওখানে নিয়ে যাব। তো আমরা এই ডিজাইনটাকে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এটা সম্পূর্ণটাকে ফুল কপি করলাম। কপি করে আমরা এই মকআপ পেজে নিয়ে আসলাম। নিয়ে এসে এই পেজে বসাই দিলাম। একটু সাইজটা বাড়াই দিলাম, কারণ মকআপ ফাইলের সাইজ বাড়াই দিলেও কোনো সমস্যা নেই। ব্যাস, দেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইফেক্টে যাব, স্টাইলে যাব, স্টাইল থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দেব। এটাকেও আমরা সেম ভাবে ইফেক্টে যাব, স্টাইলে যাব, ড্রপ শ্যাডো অ্যাড করে দেব। দেন দেখুন এখন এটাকে কিন্তু মকআপ আকারে দেখা যাচ্ছে এখন খুব ভালোভাবে। তো আমরা এটাকে জাস্ট স্টাইলে গিয়ে এখান থেকে ইফেক্ট স্টাইলে গিয়ে দুটাকে ড্রপ শ্যাডো অ্যাড করে দিলাম। ড্রপ শ্যাডো অ্যাড করে দেওয়ার কারণে দেখুন মকআপ আকারে হয়ে গেছে সেম টু সেম। এখন আমরা এটা মকআপ হিসেবে আমরা আমাদের যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব এবং লোগো ডিজাইন কিভাবে করতে হয় আমরা সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।